লাইলাতুল কদরে, রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে। বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি, 21, 23, 25, 27, 29 রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা। সেই দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের, বিশেষ করে বেজোড় রাতগুলোর এবং সবে কদরের, লাইলাতুল কদরের। সারা জীবনের গুনাহ মাফ করাতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, যেই পরিমাণ মেহনত করতেন, দোয়া, তেলাওয়াত, নফল নামাজ, রোনাজারি, জিকির আজকার, আল্লাহর দিকে যেই পরিমাণ রুজু হতেন শেষ 10 দিন আসলে, এটা তার জীবনে অন্য কোনো সময় করতেন না। অর্থাৎ জীবনের ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে রমজানের শেষ 10 দিন। চেষ্টা করব ইনশাআল্লাহ।